নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 25 জুলাই 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আজকের মধ্যে সেটি একটি নিম্নচাপের আকার নিতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। ঠিক এই জায়গাতে অবশ্যই বুঝতে পারছেন যে হাওয়া ঘুরছে, যার ফলে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এর জন্য পরিস্থিতির কোথায় কেমন বদল বা আবহাওয়া পাল্টাতে পারে। এই যে অবস্থানটা রয়েছে, বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের উত্তর দিকের জায়গা এবং সংলগ্ন বাংলাদেশ, ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঠিক এইখানেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। এর জন্য আবহাওয়াতে পরিবর্তন আসবে, আবারও বৃষ্টির পূর্বাভাস। তবে দেখা যাচ্ছে একের পর এক নিম্নচাপ আসছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না। তো নতুন কি আপডেট রয়েছে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তার আগে একটা সিস্টেমের কথা বললাম, এই নিম্নচাপটি আস্তে আস্তে এইভাবে সরতে সরতে এই দিকে উড়িষ্যা, উত্তর উড়িষ্যা হয়ে এইভাবে আসতে পারে, যার ফলে 28 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং অন্যান্য জেলার দিকেও বৃষ্টি বাড়তে পারে। পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপটা আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে, অনলাইন আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তবে আবহাওয়া দপ্তর শুধু এখন এটাই বলেছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গা এবং সংলগ্ন বাংলাদেশ, এইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা নিম্নচাপের আকার নেবে। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আরেকটি সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটি যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রাজস্থানের দিকে আরেকটি সিস্টেম রয়েছে। অর্থাৎ এই রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা, যেটা প্রধানত বয়ে আসছে এইভাবে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে। সুতরাং এটা হচ্ছে বর্ষার অক্ষরেখা, আর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বাংলার ওপর। আমরা এবার দেখার চেষ্টা করব যে আজকে বৃষ্টির পরিস্থিতি কোন কোন জেলাগুলোতে কীরকম হতে পারে। ওয়েদার অফিস কী জানাচ্ছেন। তো যেটা পরিস্থিতি রয়েছে, আজকে সকালও পর্যন্ত বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে। তো সকালও বা ভোরের দিকে দেখা যাচ্ছে এদিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যেটা দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা ভালো রকম রয়েছে। তো সকালের পর যা পরিস্থিতি রয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলেছেন, আজকে বেশ কিছু কিছু জেলাতে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি সেইভাবে হচ্ছে না, তবুও তারা বলছেন উত্তরে এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, যে অংশগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে উত্তর 24 পরগনার দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে না, কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টিটা হবে, দু এক জায়গা ভারী হতে পারে। আর অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই জেলাগুলোর সঙ্গে কলকাতা রয়েছে, এছাড়া রয়েছে হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। তবে বৃষ্টিটা হবে, অধিকাংশ জায়গাতেই হবে। আর ঝাড়খণ্ডের দিকেও আজকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, যেমন ধানবাদ, জামশেদপুরের দিকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এরপরে আমরা দেখার চেষ্টা করব যে আগামীকালের কি খবর রয়েছে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বলা হয়েছে 26 তারিখ অর্থাৎ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, এরকমই একটা খবর রয়েছে। তো রবিবারের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়েই। তবে মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। আর উড়িষ্যাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন উড়িষ্যার যা সংবাদ রয়েছে তাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ভুবনেশ্বর এবং সংলগ্ন জায়গাগুলোতে। প্রবল, অতি প্রবল বৃষ্টির যে আপডেট আমরা পাচ্ছি, সেখানে হবার একটা চান্স কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, অবশ্যই বুঝতে পারছেন নিম্নচাপের জন্য বৃষ্টি আরও উপকূলবর্তী জেলাগুলোতে বাড়বে। তবে বর্ধমান জেলার দিকে সেরকম প্রচণ্ড বৃষ্টির খবর নেই।
এমনকি বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টির কোনো খবর নেই। হালকা মাঝারি বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, এই রয়েছে আপডেট। 27 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 27 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো 27 তারিখে এখনও পর্যন্ত যা পূর্বাভাস, পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। তাই 27 তারিখের দিকে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। তো পুরুলিয়া থেকে অনেকে কমেন্ট করছেন বৃষ্টি হচ্ছে না, তো আমরা সেইভাবে তো বৃষ্টি এখানে দেখতেও পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি মূলত মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, কিছুটা বাঁকুড়ার দিকে হতে পারে। এই পর্যন্ত আপডেট দক্ষিণবঙ্গের জন্য আপাতত রয়েছে, এবং 28 তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, কারণ নিম্নচাপ বেশ কিছুটা ক্ষমতা বা শক্তি বৃদ্ধি করতে পারে, যার ফলে সারা দক্ষিণবঙ্গ জুড়েই 28 তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে। সঙ্গে 28 তারিখে বৃষ্টি বাড়বে বিশেষ করে 27 থেকেই, 27, 28, 29 ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুটো দিন, 28 এবং 29 জুলাই। দেখা যাক এই নিম্নচাপ বৃষ্টি দিতে পারে কি না। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস ভালো রকমই রয়েছে। 29 তারিখের দিকে যদি আমরা যাই, তো আমরা দেখার চেষ্টা করব 29 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতেও বৃষ্টি হবে। 28 এবং 29 তারিখে বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর 30 তারিখের যা খবর রয়েছে, 30 তারিখে অবশ্যই বুঝতে পারছেন নিম্নচাপ, যেটা প্রথমেই আপনাদের দেখিয়েছি আন্ডারলাইন করে, বিশেষ করে সেই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু সরে চলে যাচ্ছে। কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বললাম পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাচ্ছে, নিম্নচাপ বৃষ্টি নিয়ে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কি আপডেট রয়েছে একবার জানাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে তেমন কোনো প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই, কোনো জেলাতেই নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, এটাই রয়েছে আজকের তথ্য। 25, 26 এবং 26 তারিখেও যে বিরাট বৃষ্টি হবে সেরকম নেই কিছু খবর। তো বিহারের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি আসছে, হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে 27 তারিখ থেকে যে আবার বৃষ্টি বাড়বে এটা বলে দেওয়া হয়েছে নতুন আপডেটে। 27 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও বেশি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই। তো এখান থেকে বিরাট কিছু দেখা যাচ্ছে না। 28 তারিখের দিকে, 28, 29, 30 এই 3টে দিন উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। আসামে হবে, মেঘালয়ে হবে, অরুণাচল প্রদেশের দিকে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও অনেক জায়গায় বৃষ্টি হবে। তবে 29 তারিখের দিকে সেই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 30 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 30 তারিখেও বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে, বিশেষ করে ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর পশ্চিম আসাম এখানে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। সেরকমই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আর সিস্টেমটা একবারে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাচ্ছে নিম্নচাপ, যার ফলে বৃষ্টি বাড়বে। যেমন গুজরাট রয়েছে, কঙ্কন, গোয়া এইদিকে বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সমস্ত কিছুই বুঝতে পারলেন যে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, এবং সেই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 28, 29 তারিখে বেশি বৃষ্টিপাত হতে পারে। আর বাকি দিনগুলোতে যেমন আপডেট রয়েছে আপনাদের জানালাম। তো বাস্তবে কতটা কি হয় দেখা যাক। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।